দেশ জাতির সার্বিক কল্যাণ ও সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্স চট্টগ্রাম পরিচালিত মাদ্রাসাসমূহের বিরুদ্ধে স্বার্থান্বেষী কুচক্রী মহলের ষড়যন্ত্র। পরিচালক ও নির্বাহী পরিচালক সহ সাধারণ শিক্ষকসকলের বিরুদ্ধে হয়রানিমূলক ভিত্তিহীন মিথ্যা মামলাত্ম মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মামলা প্রত্যাহারের যা যা করা দরকার তা আপনারা করবেন এবং হাফেজ তৈয়ব শাহ হুজুরকে বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করবেন। 19 ফেব্রুয়ারি বুধবার খতমে কুরআন, খতমে বুখারী ও দোয়া ইউনুসের আমল পরবর্তী সেগুনবাগান মাদ্রাসা জামে মসজিদত বাদে আসর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই মাহফিলত দোয়া ও মুনাজাত পরিচালনা করে সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের চেয়ারম্যান শাইখুল হুফাজ আলহাজ মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব। কিছু জায়গা আছে অনেক আগে 30 বছর আগে আমি মাদ্রাসার জন্য কিনছিলাম বড় একটা প্রতিষ্ঠান করার জন্য। তো আলহামদুলিল্লাহ এই জায়গাগুলো এখন কিছু মানুষ দুশ্মনী করি এগুলা দখল করার জন্য অনেকভাবে 117 উপরে এই পর্যন্ত আমার শুধু কেস দিছি। আমার কোনো ব্যক্তিগত কেস নয়, এগুলো সবগুলা কেস হইল এই মসজিদ মাদ্রাসা দিন ধর্ম এগুলোর থেকে দূরে রাখার জন্য বিভিন্নভাবে আমাদের শিক্ষকদের জন্য আমাকে এভাবে করে অনেকগুলা মিথ্যে কেস দিয়ে এভাবে করে কষ্ট দিতেছে। তো আপনারা সবার কাছে আমি তো ওয়াসাইতেছি যারা কেসগুলো আমাদেরকে দিতেছে সবাই জানে, কোর্ট বিল্ডিং এর উকিল সবাই জানে এবং ম্যাজিস্ট্রেটও দেখতেছে এগুলো মিথ্যা কেস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সম্মানিত সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি হয় মাদ্রাসার পরিচালক হাফেজ গড়ার কারিগর হাফেজ তৈয়ব শাহ ও মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা আজহার উদ্দিন সহ মাদ্রাসার প্রবীণ কিছু শিক্ষকসকলের বিরুদ্ধে মানহানিকর বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। দেশবাসী আপনারা জানেন হাফেজ তৈয়ব শাহ এমনই একজন ব্যক্তিত্ব যিনি সর্বপ্রথম নিজের বাসস্থানটা যেটা ওনার পৈতৃক সম্পত্তি, ওনার বাবার দেনার সম্পত্তি, সেটা বিক্রি করে এনে উনি সর্বপ্রথম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে। সেই থেকে এই দেশের বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি বিভিন্ন ব্যক্তিদের সহানুভূতিতে উনি বিগত প্রায় 40 বছর ধরে এই মাদ্রাসা মসজিদের খেদমত করে আসতেছেন। শুরুতেই ওনার একটা বড় পরিকল্পনা ছিল, উনি জালালাবাদে একটা বড় ইসলামী ইউনিভার্সিটি গড়ে তুলবে। তারই আলোকে উনি এই বিভিন্ন মানুষের থেকে ধনাঢ্য ব্যক্তি থেকে অর্থ সংগ্রহ করে এই জালালাবাদ জায়গা খরিদ করেছে। আপনারা জানেন এই জায়গাটা ওনার নিজের নামে এক কানি জায়গাও নেই, সমস্ত মাদ্রাসা মসজিদের নামে ওয়াকফকৃত সম্পত্তি। এই সম্পত্তি দুষ্কৃতী চক্র ভোগ দখল করার জন্য, ইসলামকে থামিয়ে দেওয়ার জন্য এই ষড়যন্ত্রভাবে ওনার বিরুদ্ধে অসংখ্য মামলা হচ্ছে। মামলা প্রত্যাহারের যা যা করা দরকার তা আপনারা করবেন এবং হাফেজ তৈয়ব শাহ হুজুরকে বেকসুর খালাস দেওয়ার ব্যবস্থা করবেন। দোয়া মাহফিলত আরও উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ফারতুলি ওয়ার্ড জামাত নেতা মোহাম্মদ সেলিম পাটোয়ারি, রিয়াজউদ্দিন বাজারের সম্মানিত ব্যবসায়ী আলহাজ মহসিন সহ সামাজিক ব্যক্তিবর্গ ও কমপ্লেক্সের ব্যাক শিক্ষক শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ সাধারণ জনতা। গত কিছুদিন আগে আমরা জানতে পারলাম যে এই মাদ্রাসার মুহতামিম সহ শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র বিভিন্ন রকমের প্রচারণা চলছে। একটি স্বার্থান্বেষী মহল এর বিরুদ্ধে কূটকৌশল চালতেছে এবং মাদ্রাসার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা চেষ্টা করতেছে। আমি মাদ্রাসার দীর্ঘদিন ধরে মাদ্রাসা হেলমতের মধ্যে আছে। বিভিন্ন দুষ্ট লোকরা আমাদের মাদ্রাসা বিভিন্ন ধরনের অহেতুক কিছু মিথ্যা মামলা দিয়ে আমাদের বড় হুজুর সহ মাদ্রাসার শিক্ষক ছাত্র সবাইকে হয়রানি করতেছে। C+ TV চট্টগ্রাম।